আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। তিনবার কথাটা আল্লাহ নবী উচ্চারণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বললেন, যে বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে যার সেবা করে যে জান্নাত যেতে পারলো না, সেই লোক ধলাই মলিন হয়ে যায়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন যে তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বিষয়বস্তুই হলো এটা। কবিরা গুনহার প্রধান বক্তা গুনাচ্ছিলেন, কবিরা গুনহা কতগুলি আছে, 7টা মতন গনিয়ে তিনি ছেড়ে দিলেন। কবিরা গুনার মধ্যে এটাও একটা গণালছে যে পিতামাতার অবাধ্য হওয়াটা কবিরা গুনহা। কোনো মানুষ যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ তো আল্লাহর কথাই বলতে বলতে আসছিলেন। আল্লাহ তো প্রথম বললে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর তারপরে পরে আল্লাহ বলছে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তার মানে আল্লাহর পরে পরে পৃথিবীতে তোমার জন্য যে কষ্টটা সবচাইতে বেশি করেছে সেটা হলো তোমার মা আর তোমার বাপ। এর জন্য আল্লাহর কথার পরে পরে মা এবং বাবার কথা নিয়ে এসেছেন। মা সন্তানের জন্য যে কি কষ্ট করে, সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে মনে হয় এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আয়াতটা আছে। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার মানুষকে হুকুম করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তোমরা আমার এবং তোমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো, তোমরা আমার এবং তোমার পিতামাতার প্রতি তোমরা সহনীয় হয়ে যাও, তাদের দিকে তুমি খেয়াল রাখো। যেহেতু তোমার মা যে কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেটা তোমার জন্য করতে পারে তোমার মা যেটা তোমার জন্য করেছে। একটা মায়ের যখন বোনের বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পরে যখন 1 বছর 1.5 বছর 2 বছর পর সন্তান আসে, তখন মায়েদের পেট যন্ত্রণা আরম্ভ হয়, বমি বমি করতে আরম্ভ করে, মাথা ঘুরে, হাত পা ব্যথা করে, কত রকমের তাদের কষ্ট হয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যখন 4 মাস 10 দিন হয়ে যায়, সন্তান যখন নড়াচড়া আরম্ভ করে মায়েদের পেটে, তখন মায়ের আরো কষ্ট বেড়ে যায়। এরপরেও সেই দিন তোমার বাপের সংসার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ ছিল সেদিন তোমার মা করে দিয়েছিল তোমাকে পেটে নিয়ে। যারা আজকে সন্তানেরা মা বাবার সঙ্গে কথা বলে না, যারা মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, তাদেরকে আমি কথাটা বলতে চাই, হয়তো মানুষ সামনে নেই, কিন্তু আমি আশা করছি এখনো মানুষ ঘুমিয়ে যায়নি। 5 কিলোমিটার পর্যন্ত এই জালসার মাইক চলছে, যা আমি শুনতে পেরেছি। আশা করি এই আশপাশে যত গ্রাম আছে আওয়াজটা বাজছে, তারা বাড়ি থেকে হয়তো শুনছে। যারা মা বাপের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের জন্য কথা বলা হচ্ছে। আল্লাহ যে বললেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মায়েদের পেটে যখন সন্তান 5 বছরের হয়, যখন সন্তান নড়াচড়া করে, তখন মায়েদের যন্ত্রণা আরো বেড়ে যায়। তারপরেও স্বামীর সংসারের সমস্ত কাজ তারাই করে। যখন 6 মাস 7 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন মায়ের যন্ত্রণা আরো বেড়ে যায়। যে মায়েদের পেটে সন্তান থাকে তারা ভালো করে বুঝতে পারবেন, যাদের বিবাহ হয়েছে, যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, সংসারের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পর সেই মায়েরা সব চাইতে শেষের সময় রাত্রের খাবার খায়। যত বাড়ির লোক আছে, স্বামী, স্বামীর ভাই, শ্বশুর শাশুড়ি, সবাই
সবাইকে খাবার দেওয়ার পরে রাত্রিবেলা শেষের সময় ওই মা খেতে বলে, সন্তান পেটে নেই। যখন লোকমাটা তুলতে যায় থালা থেকে, তখন অজান্তে ওই সন্তান লাথি মেরে দেয়, আর মায়ের পেটে যন্ত্রণা আরো আরম্ভ হয়ে যায়। মা অজান্তে ব্যথা পায়, আর খাবার হয় না। থালিটা সরিয়ে দিয়ে সেদিন মা একবার উঠেছে, একবার বসেছে। যখন সন্তানের জন্য ওই সন্তানকে পেটে নিয়ে মা বিছানায় গিয়েছে, সেদিন মা তোমার জন্য তুমি অজান্তে মায়ের পেটে লাথি মেরেছ। এর কারণে তোমার মা সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। সেদিন গোটা গ্রামের মানুষ সেদিন ঘুমিয়েছিল, কিন্তু তোমার কারণে তুমি অজান্তে সেদিন মায়ের পেটে লাথি মেরেছিলে। তার জন্য তোমার মা সেদিন তোমার জন্য সারা রাত জেগে বসেছিল। যখন তোমার বয়স, তোমার মায়ের পেটে 8 মাস 9 মাস যখন হয়ে যায় সন্তানের বয়স, তখন কোন মা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, কেউ হসপিটালে ডেলিভারিতে যায়, কেউ বাবার বাড়িতেই ডেলিভারি দেয়। যারা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, যখন সেই থিয়েটারে ঢুকে, অপারেশন থিয়েটারে যখন সেই মেয়েকে ঢোকানো হয়, তখন মায়েরা স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলে, ও আমার স্বামী, আমি হয়তো আজকে 10 বছর সংসার করলাম, হয়তো কোনো সময় তোমার হক আদায় করতে পারিনি স্বামী। আজকে তোমার সন্তান জন্ম দিতে চলেছি, হয়তো আমি আর ঘুরে আসতে পারবো না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। কেন মায়েরা জানে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হয়ে যায়, সন্তান বেঁচে থাকে, এটা মায়েরা ভালো করে জানে। তার জন্য স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, 10 বছর পর্যন্ত আপনার সংসার করেছি, হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারেনি স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে ওই তোমার মা তোমার সেদিন বাপের কাছে ক্ষমা করে সেই হসপিটালের রুমে ঢুকেছিল। ওই মা শ্বশুর শাশুড়িকে ডেকে হাতটা জড়িয়ে ধরে বলে, মা তোমার সংসারে আজ 10 বছর কাজ করলাম, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আপনার নাতিকে আমি জন্ম দিতে চলেছি, হয়তো আর আমি ঘুরে নাও আসতে পারি। আপনার সংসারে যদি কাজ করতে গিয়ে সেবা না করতে পেরে কোনো দুঃখ পেয়ে থাকেন, শাশুড়ি আম্মা আমাকে ক্ষমা করে দিয়েন। এইভাবে ক্ষমা নিয়ে তোমার মা কয়েকদিন তোমার কারণে সেই ক্ষমা নিয়ে সেই থিয়েটার ঘরে ঢুকেছিল, হসপিটালে যেখানে সন্তান ডেলিভারি দেয় সেখানে ঢুকেছিল। ডাক্তার একবার ঢুকে একবার বের হয়, বুঝতে পারে না এমন কন্ডিশন হয়ে গিয়েছে বাচ্চার, যে বাচ্চা হয়তো মরে যাবে, না হলে সেই রোগী মারা যাবে, এমন কন্ডিশন হয়ে গিয়েছে। মা বুঝতে পারছে যে কোনো একটা অসুবিধায় হচ্ছে, যেহেতু মা বোনেরা হয়তো বসে আছে, 2-4 জন হলেও হয়তো ওয়াজটা শুনতে পাচ্ছে। মায়েরা ঠিক বুঝতে পারে যে আমার সন্তানের কোনো অসুবিধা হচ্ছে। বাইরে গার্জেন দাঁড়িয়ে আছে, অমুকের গার্জেন খেয়ে যখন বলে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, ডাক্তার তখন বলে কন্ডিশন খুব খারাপ, হয় আপনার রুগীকে মারতে হবে, না হলে সন্তানকে মারতে হবে, আপনি বলুন কোনটা করব। আমরা বাপ হিসাবে এক বাক্যে বলে থাকি যে আমার স্ত্রী যদি বেঁচে থাকে আবার সন্তান হবে, আমার সন্তানের দরকার নাই। যখন মা এ কথা শুনতে পায়, সেই হসপিটালের ভেতর থেকে ডাক্তারের হাতটা জড়িয়ে ধরে বলে, ডাক্তার বাবু বলুন কি হয়েছে। ডাক্তার তখন বলতে বাধ্য হয় যে আমার সন্তান, তোমার সন্তান হয় মারতে হবে, না হলে তোমাকে মারতে হবে। তোমার গার্জেন বলে দিয়েছে সন্তান মারার জন্য। আল্লাহর কসম করে বলছি 100টাই মা বলে ওই সময় আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমার সন্তানের যেন কোনো রকমের ক্ষতি না হয়। এই কথাটা মায়েরা সেদিন বলে ডাক্তারকে, ও কুলাঙ্গার সন্তান, আজকে তুমি বলছো মায়ের দরকার নেই, আজকে তুমি বউ পেয়েছো তার জন্য মাকে তুমি আজ ভুলে গিয়েছো। তোমার সন্তান নিয়ে তুমি সুখে এক ঘরে বাড়িতে থাকো, তোমার বুড়ি মা আর এক বাড়িতে তুমি রেখে দিয়েছো, রাত্রে তুমি খবর নাও না। আমি কষ্টের কথা কি বলবো আপনাদেরকে। সন্ধ্যা থেকে এসে এখানে বসে আছি, যখন বৃষ্টি হয় অনেকগুলো মা বোন সেই দোতলার ছাদে গিয়েছে, আমার ঘরের সামনে শুয়ে আছে, সন্তান ঘুমিয়ে গিয়েছে, সন্তানকে বুকে নিয়েই বসে আছে।
ও কুলাঙ্গার সন্তান, আজকে যারা বলছো মায়ের সঙ্গে আমার সম্পর্ক দরকার নেই, যখন তোমার বয়স 3 মাস ছিল তখন তোমার মাও তোমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, তোমাকে এই বৃষ্টির পানিতে ছেড়ে দেয়নি। আজকে তোমার মায়ের ঘরে বৃষ্টির পানি পড়ে, তুমি 3 তলার ঘরে ঘুমাও। আজকে তুমি চাকরি পেয়েছো, তার জন্য মাকে ছেড়ে তুমি বহরমপুরে বাস করো। অত সহজ নয় তুমি লক্ষ লক্ষ টাকা দান করলো তোমার জন্য জান্নাত হারাম, যেহেতু এটা আল্লাহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যখন সন্তান ডেলিভারি দিতে যায় মায়েরা, প্রত্যেক নারী নিংড়ানো কষ্ট। সন্তান জন্ম ডেলিভারি দিতে গিয়ে মায়েদের 1 বালতি রক্ত চলে যায়। একটা মানুষের, সুস্থ মানুষের শরীর থেকে যদি 250 জায়গা 500 রক্ত বের করা হয় তাহলে তার মাথায় চক্কর দেয়। কোন সুস্থ মানুষের শরীর থেকে যদি 1 লিটার রক্ত বের করা হয় তাহলে সে বেহুশ হয়ে পড়ে যায়। ওই সময় তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে 1 বালতি রক্ত দিয়েছে, সেদিন ওই রক্তের হিসাব কে দেবে তুমি বলো? শুধু তাই নয়, তোমাকে জন্ম দেওয়ার পরেও যদি তোমার মা বলে দিত, তুমি যেমন আজকে বলতে পারছো মাকে আমি খেতে দিতে পারবো না, মাকে যদি খেতে দিতে হয় পালি করে খাবার দিতে হবে, আমি খেতে দিতে পারবো না, তোমার বইয়ের কারণে তুমি তোমার মাকে খেতে দিছো না। কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি, তোমার মা যদি সেদিন জন্ম দেওয়ার পরে যদি বলতো যে আমি তোকে আর তোর জন্য কষ্ট করতে পারবো না, 10 মাস 10 দিন যা কষ্ট করলাম আর পারবো না, সেদিন যদি ওই বুকের দুধ না দিয়ে আপনার আমার মুখে যদি লবণ দিয়ে দিত, তাহলে আজকে আপনাকে দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ার, প্রফেসরি কিছুই করা হতো না, ওখানে জায়গায় আপনি মারা যেতেন, জায়গায় সেদিন আপনি মারা যেতেন। কিন্তু মা পেরেছে, মা কি পেরেছে সেখানে লবণ দিতে? মা তো জন্মের পর 10 মাস 10 দিন কষ্টের কথা, তারপরে জন্ম দেওয়ার যে বেদনা মায়েরাই ভালো জানে। একটা সন্তানকে যখন মায়েরা জন্ম দিতে যায়, যখন ডেলিভারি হয়, মায়েরা মনে করে আর স্বামীর সংসার করব না, আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু যখন সন্তানের বুকটা তার সামনে ধরা হয় তখন মা সমস্ত কষ্টকে ভুলে যায়। সেদিন সমস্ত কষ্টকে ভুলে গিয়ে আপনাকে বুকের দুধ সেদিন ধরিয়েছিল, তার জন্য আজকে আপনি মাস্টার হয়েছেন, আজকে আপনি ডাক্তার, প্রফেসর আজকে হয়েছেন, আজকে বড় ব্যবসায়িক, বড় পয়সালা হয়েছেন। সেদিন যদি আপনাকে দুধ না দিত তাহলে জায়গায় আপনি মারা যেতেন মুখে লবণ দিলে। মা পারেনি। শুধু তাই নয়, আপনি আজকে মা বিছানায় পেশাব করে বুড়ি মা শুয়ে থাকে, আপনি রাস্তা দেখেন যে এই বুড়ি মরবে কখন। এরকম সন্তান আমি আপনাকে হাতে ধরে দেখিয়ে দেব, যার 8টা সন্তান জন্ম দিয়েছে, সেই মা আজকে ভাত পাচ্ছে না, আমার কাছে নালিশ করতে আসে, মৌলভী সাহেব আমার ছেলেরা ভাত দেয় না। 8টা সন্তান জন্ম দেওয়ার পরেও এরকম মা এখন দুনিয়ায় বেঁচে আছে যে সে ভাত পায় না। বলুন, সেদিন 8টা সন্তান জন্ম দিয়ে কি তার ভুল হয়েছে? 8টা সন্তানকে সে নিজের বুকের দুধ পান করিয়ে মানুষ করেছে। শুধু তাই নয়, মায়েদেরকে দেখবেন যখন সন্তান 3 মাস 2 মাস 1 মাস বয়স হয়, বিছানায় 4 বার 5 বার 7 বার করে পেশাব করে। আমার মেয়ে আছে, আমি জানি, সকালবেলায় যখন ফজরের নামাজ পড়তে উঠি দেখি 4টা 5টা বিছানার সেই গোদলা পড়ে আছে নিচে। আমি বলি এগুলো কি ব্যাপার? তো বলছে আপনি তো ঘুমান, কিন্তু আপনার মেয়ে তো 5 বার 7 বার করে বিছানায় পেশাব করে। বাপ না জানতে পারলেও পাশে মা শুয়ে থাকে, পেশাব করলেও মা জানতে পারে যে আমার সন্তান পেশাব করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এমন কোন পৃথিবীর মা নেই জানতে পারার পরেও কোনো সন্তানকে তার পেশাবে ছুঁয়ে রাখে, সঙ্গে সঙ্গে সেই বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা সেদিন ভরে দিয়েছিল। এমন দিন যায় হয়তো বৃষ্টির কারণে গাথা গোদলা শুকায় না, গাথা গোদলা হয়তো 2টা ছিল শেষ হয়ে গিয়েছে, আবার পেশাব করেছে আর জায়গা নাই কোথায় রাখবে। লাস্টের সময় মায়েরা সন্তানকে বুকে নিয়ে জড়িয়ে শুয়ে থাকে।
তারপরে ও সন্তানকে সেই ভিজা জায়গায় মায়েরা শোয়ায় না। আর তুমি আজকে বড় হয়েছো, আর তুমি স্ত্রী পেয়েছো, বাড়ি তুমি আলাদা করে আজকে মা বাপের খবর নিছ না। সাবধান, তুমি মরো, তোমার জন্য বাটাম রেডি করা আছে। ফেরেশতারা শুধু কবরে ঢুকতে দেরি তোমাকে বাটাম চালু করতে রেডি করবে না, দেরি করবে না। ফেরেশতারা শুধু তোমার অপেক্ষায় বসে আছে। যে তোমার জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করলো, সেই মা বাপকে তুমি আজকে মানুষই মনে করছো না। মা বাপকে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে মানুষই নয়, এরকম ব্যাপার। শুধু তাই নয়, সন্তান 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন বয়স হয়, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বাস করে যারা এমনি সময় তো কাপড় চুপড় কিনে দেয় না ঈদের সময়তেও বাপের জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে পারে না। শ্বশুর শাশুড়ির জন্য ঠিক তার কাপড় আর সেই লুঙ্গি চলে যায়। ও কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি, তোমার মা তোমার বাপ সেদিন কি করেছিল? দেখবেন অনেক মানুষ আছে এই জালসার পরে অনেকে বিদেশ চলে যাবে। আপনাদের গ্রামেই দেখে রাখবেন, ওই ঈদের 2 দিন 1 দিন আগে বাড়ি আসবে। কিসের জন্য? ঈদের 2 দিন 1 দিন আসে আগে এসে সন্তানের নতুন জামা কাপড় কেনার জন্য সেই ইনকামে চলে যাবে। ঠিক 2 দিন ঈদের 1 দিন আগে আসার পরে সন্তানদেরকে কাপড় কেনার জন্য কেউ চলে যাবে ভাকুড়ি মোড়, কেউ বহরমপুর। নিজের কাপড় ছিঁড়ে পড়ে থাকছে, ঈদের মাঠে যায়, কিন্তু কোনো সন্তানের জানতে পারতে কোনো মা বাপ নতুন জামা কাপড় কিনে দেয়নি, এরকম মা বাপ নেই। তোমাকেও সেদিন তোমার মা বাপ নিজে ছিঁড়া জামা কাপড় পরে থেকে তোমাকে নতুন কাপড় পরিয়ে ঈদের মাঠে পাঠিয়েছিল। আর আজকে তুমি বড় হয়েছ, আজকে তুমি ডাক্তার মাস্টার হয়েছ, তার জন্য তোমার মায়ের জন্য একটা কাপড়ও জুটে না। এরকম কুলাঙ্গার সন্তান থাকে না সমাজে? আপনি যদি বলেন যেগুলো ভুল বলছেন, আমাকে হাতে ধরে দেখা বলি যে আপনার গ্রামে না থাকতে পারে। বাস্তব চিত্র আপনাকে বলছি যে মা বাপকে মানুষই মনে করে এরকম সন্তান আছে। কিন্তু বইয়ের জন্য 18টা শাড়ি থাকার পরও বউ শাড়ি চেয়েছে, দিতে হবে। আমি বলি না যে আপনার বউকে আপনি দিয়েন না, কিন্তু আপনার মা যে আপনার জন্য যে কষ্টটা করেছে, এরা আপনার বউ তো সুখের সময় এসেছে। তোমাকে যখন 18, 20, 22 বছর তোমার মা লালন পালন করেছে, তুমি চলতে শিখেছো, ইনকাম করতে শিখেছো, তখন তো তোমার বউ এসেছে। তুমি যখন অচল ছিলে তখন তোমার বউ ছিল না। আজকে যে তোমার মা সব সময় জন্ম থেকে নিয়ে 22 বছর পর্যন্ত তোমার মা তোমার সঙ্গী হিসেবে তোমার সুখে দুঃখে সব সময় ছিল। সন্তান পেশাব পায়খানা করে দেয় না, ছোট বাচ্চারা দেখেন মায়েরা খেতে বসেছে সামনে পায়খানা করে দিয়েছে। মায়ের বাপেরা হয়তো সহ্য করতে কম পারে, নিয়ে যাচ্ছে এখান সামনে থেকে, কিন্তু মা কোনোদিন বলেছে ওকে সরিয়ে ফেলতো? থালাটাকে সরিয়ে দিয়ে ওই হাত দিয়ে পায়খানা সাফ করেছে তোমার সেদিন, আবার হাতটা ধুয়ে এসে ওই থালি থেকে আবার খাবার খেয়েছে তোমার ওই পয়সা পায়খানা সাফ করে। আর আজকে তুমি বলছো মা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মা তোকে আমি খাবার দিতে পারবো না, তুমি নিমক হারামি করতে পারছো। আজকে সামান্য তুমি ইমাম সাহেবকে 50 পয়সা দিন হিসাবে বেতন দিয়ে তুমি যেরকম টাইট করে রাখো, মাসে 5টা ছুটির জায়গায় যদি 6টা ছুটি হয়ে যায় তাহলে আমাদের চাকরি চলে যায়। যেই তোমার মা হাজারো কষ্ট করেছে যেটা পয়সা দিয়ে কিনে যায় না, তাহলে তোমার মাকে কত তোমাকে খেয়াল রাখতে হবে, কত হিসাব রাখতে হবে তোমার মায়ের। কিন্তু তুমি বড় হয়েছো যে আজকে মাকে ভুলে গিয়েছো। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছে আমি মানুষকে হুকুম করেছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তুমি আমার এবং তোমার মাতা পিতার প্রতি তুমি সহনির্ভর হয়ে যাও, মাতা পিতার প্রতি তুমি অনুগ্রহ করো, তাদেরকে শব্দ বলিও না, তাদেরকে কোন রকম কষ্ট দিও না। আল্লাহ সূরা বানী ইসরাইলের 23-24 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন
ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলছেন আমাকে ছেড়ে কারো তুমি ইবাদত করো না, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার পিতামাতার মধ্যে যদি উভয় কিংবা একজন, মাতা কিংবা পিতা যদি তোমার জীবন দশায় তারা বার্ধক্য অবস্থায় চলে যায়, তাহলে তাদের সামনে শব্দ ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না। তাদের সঙ্গে তুমি মার্জিত ভাষায় কথা বলো, তাদেরকে তুমি উঁচু গলায় তাদের সামনে তুমি কথা বলিও না। আর সব সময় মায়ে বাপের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি যেমন আমার মাতা পিতার উপরে সেই রকম অনুগ্রহ করো, যেই রকম আমার মাতা পিতা ছোটবেলায় আমার উপরে অনুগ্রহ করেছে। পিতা মাতার জন্য দোয়া করতে থাকো, পিতা মাতাকে কোন রকমের তোমরা কষ্ট দিও না। হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। তিনবার কথাটা আল্লাহ নবী উচ্চারণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বললেন, যে বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে যার সেবা করে যে জান্নাত যেতে পারলো না, সেই লোক ধলাই মলিন হয়ে যায়। পিতামাতার সেবা করে যে জান্নাত নিতে পারলো না, তার উপরে আল্লাহ নবীর বরদোয়া। হাদিস থেকে আপনাকে কথা শোনালাম। আজকে আপনি বিশাল ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় ব্যবসায়িক, বড় মানুষ হয়ে গিয়েছেন, বাপ মা কি হালাতে আছে একবারও খবর নেন না।